আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, সকলের উদ্দেশ্যে সকলের উপকারার্থে আজকের এই ভিডিওটা আপলোড করেছি। একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা করি অনেকে উপকৃত হবেন। বর্তমানের পরিস্থিতিতে বিশেষ করে ভারতবর্ষের কয়েকটি রাজ্যে যে এসআইআরের আবহাওয়া চলছে, তাদের জন্য হয়তো আজকের ভিডিওটা খুবই উপকারী হবে বলে আমি মনে করছি। সাধারণত আমি একটা বিষয় খেয়াল করতে চাই, সেটা হচ্ছে যে সমস্ত সহৃদয় মানুষ বা ভারতবাসী আছি, আমরা কোনো জাতি না ভেবে, কোনো দল না ভেবে, কোনো ধর্ম না ভেবে আমরা যদি মনে করি আমরা সহৃদয়বান মানুষ, সকলের তরে সকলে আমরা মানুষ হিসাবে সকলের জন্য উপকারী একটা জীব, তাহলে এহেন পরিস্থিতিতে আমরা ওই দিকে লক্ষ্য না করে আমরা প্রতিবেশী বা মানবিকতার বন্ধনকে অটুট রাখার জন্য আজকে আমরা তাদের পাশে গিয়ে যদি দাঁড়াতে পারি, এটাই হবে ভালোবাসার একটা প্রতীক। একজন মাস্টার, একজন শিক্ষিত জনগণ, একজন জাননেওয়ালা দেশবাসী হিসাবে যদি আপনি একজন অবুঝ, যে বিশেষত এসআইআরের ফর্ম ফিল আপ বিষয়ে বুঝতে পারে না, জানতে পারে না, তার পাশে গিয়ে যদি আপনি একটু দাঁড়িয়ে বুঝিয়ে তার ফর্মটা ফিল আপ করে দেন, আপনি জাননেওয়ালা, তাহলে হয়তো সেই ব্যক্তিটা বিশাল উপকার লাভ করবে। তার জন্য কোনো দল ভাববেন না, কোনো জাতি ভাববেন না, কোনো প্রতিহিংসামূলক কিছু মন্তব্য না করে তার পাশে গিয়ে দাঁড়ান, সেই হবেন প্রকৃত বন্ধু আজকের দিনে। আপনারা অনেক ভিডিও দেখেছেন, অনেক ভিডিওতে আপলোড দেখেছেন, তো আজকের সাধারণত এসআইআরের ফর্মটা আপনারা দেখেছেন ফেসবুক, ইউটিউব, অনেকের মাধ্যম দিয়ে, যে কীরকম করে ফর্মটা ফিল আপ করতে হবে। আমি আর একবার মৌলানা বায়নুদ্দিন মণ্ডল, আপনাদের প্রতিবেশী, আপনাদের পরম বন্ধু হিসাবে পুনরাবৃত্তি করছি সেই ফর্মটার বিষয় নিয়ে। প্রথমত কিছু গাইডলাইন আমরা জানতে পেরেছি, সেটার জন্য আপনাদেরকে একটু জানিয়ে দিলে অনেক উপকৃত হবেন। অনেক মিডিয়ার মাধ্যমে, অনেক ব্যক্তিত্বের মাধ্যম দিয়ে একটা খবর আসছে যে এসআইআর ফর্ম আমরা বাংলা ভাষায় পূরণ করা যাবে কি না। দেখুন, বিশেষত যারা এই ভোটার লিস্ট সংশোধনের কাজ যারা করবেন, তারা আপনার আর প্রথমত ভোটার লিস্টে যে নামগুলো আপনার থাকবে, সেটা প্রথমেই থাকবে ইংরেজিতে। আপনি যদি বাংলায় কোনো ফর্ম ফিল আপ করেন, পূরণ করেন, উদাহরণস্বরূপ দেখুন, কেউ ইংরেজিতে লিখল SAIKH শেখ, কেউ লিখল SK শেখ, কেউ লিখল SHAIK শেখ,
বিভিন্ন ধরনের ইংরেজিতে লিখতে পারে। কিন্তু কেউ যদি বাংলায় একটা ফর্ম ফিল আপ করে, তার নামের শেষাংশে শেখ লিখল, দন্ত্য সহায়িকা খ, শেখ, এইটার বানান ইংরেজিতে কি, কোনটা আপনার আধারে আছে, কোনটা আপনার সঠিক, আপনি যেটা লিখে দেবেন সেটাই সঠিক বলে গণ্য করে তারা নিবন্ধনের কাজ সম্পূর্ণ করবে। এর জন্যে বিশেষত আপনার যেখানে নাম লিখতে হবে, আপনার যেখানে বাবার নাম লিখতে হবে, এই দুটো বিষয় সবচেয়ে লক্ষণীয়। এইখানে আপনি ইংরেজি বড় হাতের অক্ষরে নিজের নাম এবং নিজের বাবার নাম লিখবেন। বাদ বাকিগুলা বাংলাতে লিখলেও অসুবিধা নাই, কারণ ডিস্ট্রিক্ট, গ্রাম, থানা, পোস্ট অফিস এগুলা যে কোনোভাবে লিখলে তারা লিখতে পারে। কিন্তু প্রথম ভুল আপনার হচ্ছে নামের ক্ষেত্রে। এই জন্য নামটা আপনার বিশেষত ইংরেজি ভাষাতে বড় অক্ষরে লিখতে হবে, যেন যারা নামটা আপনার টাইপ করবে এটা যেন বুঝতে তাদের কোনো অসুবিধা না হয়। এর জন্যে ওই দিকে একটু লক্ষ্য করবেন।